গ্যাঞ্জেল ঝামেলা করতেছে। কি কইতাছ? হ্যাঁ, গ্যাঞ্জেল দিল্লুবারে বিয়ে করবার চায়। কি? হ্যাঁ। তো তুমি অনেক কিছু খাও নাই? সামনে গেলেও খুনা খুনে হয়ে যাবো। আরে না থাক, যাওয়ার দরকার নেই। ওই নোয়াখালী লাগো কোনো বিশ্বাস নাই। আমার বোন দুইবার শাদি পাক্কা করছিল, মাগার শাদি হইল না। ও না আবার শাদি করবার চাইতেছে না। দোষ আসলে দিল্লুবাড়ি জামির বাইরে যাই দিয়ে যেতেছে। এইটা অবশ্য আমার লেগে ভালোই হয়েছে, নাহলে তোমার দিকে আবার কান্নি খায় পড়ে যেত। আরে না, আমার ভাই হিসাবে দেয়। ভাই হিসেবে দেয়? হ্যাঁ। ওরে আমার বিশ্বাস নাই, ওর মাথার স্ক্রু ঢিলা আছে। আমার বোন ওরে বহুবার বুঝাইছে যে তুই নোয়াখালী ফ্যামিলিতে যায়া একটু সুন্দর করে কথা কবি, মিষ্টি ব্যবহার করবি। কেটা শুনে কার কথা? ওই না যায়া মাস্তানি করছে, ইমপ্রেশন নষ্ট হয়ে গেছে গা। এতদিনে শাদি হয়ে যায় তো আমরা বিরিয়ানি বিরিয়ানি খাওয়া লাইতাম, আর ওই গাঞ্জেলের কপ্পরে পড়ছে না। গাঞ্জেল কি হয়েছে জানো? দিল্লুবারে যে শাড়ি করতে আইবো ওরা আমি খুন করুম। ইতালি টেনশনে আছে, এই কথা যদি জামি কানে যায় ওরা তো পিছিয়ে যাবো। খালি জামি কেন, যে কেউ হলেই পিছিয়ে যাবো। তুমি আগে দেখো না কি হয়। অত সময় নাই, গাঞ্জেলে বোঝানোর লেগা রাজা চাচারে দায়িত্ব দিচ্ছে খালা। যদি কিছু না হয় এবার আমি ফিল্ডে নামু, দিল্লুবার শাদি দিয়েই ছাড়ব। আচ্ছা, সর্দার চাচার খবর কি? আমি যা বলছি ভালো কিছু নি না। আমিও তো তোমরা খোঁজ লইতেছো না কেন? কি খবর? আমি খালার লয়ে কথা কইছি, কাম শেষের লেগে আয়া পড়বো। তুমি একটু বুঝে কও। কি বুঝায় কমো, কান্দন মান্দন শুরু করে দেয়। আগে আমি তলে দিয়া খবর নিয়ে আলি, তারপর কথা কমবি। ঠিক আছে, যাইয়া সর্দার চাচা আসলে গেল কি?